আলাইকুম। আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সায়াম কটন। তো সায়াম কটনের খুব বেশি বলার কিছু দেখতেছি না এখানে। যদি উইকলি ক্যান্ডেলে আমরা যদি ওই যে ওর প্রাইস চার্টটা যদি দেখার চেষ্টা করি, তো 2016 সাল থেকে 2025 অলমোস্ট শেষ, মানে অলমোস্ট 9 বছর সে এরকম একটা ব্লক রেঞ্জের ভিতরে সে একটা মুভমেন্ট করতেছে। তো এখন সায়াম কটনের যদি আমরা ওর ইপিএসটা দেখতে চাই, গতবার 85 পয়সা পার আর্নিং পার শেয়ারের কারণে 50 পয়সা, দ্যাট মিনস 5% ক্যাশ ডিভিডেন্ড দিছিল। তো এবার 1 টাকা 16, 20%, হ্যাঁ 20% মতন গ্রোথ। মেবি ফোর্থ কোয়ার্টার যদি অন অ্যাভারেজ আসে সেটা হলো হয়তো 5%-এর বেশি হয়তো বা ক্যাশ ডিভিডেন্ড আশা করতেছি না। 6-7 ওরা কখনো 6-7 দেয়নি, 5-10 এরকমই দিছে। যদি 5 দিতে দেয় তো সেটা ওর জন্য খুব একটা পজিটিভ মানে ব্যাপার হবে দাঁড়াবে না। হয়তো তখন প্রাইসটা ইন্ডেক্স এই সেন্টিমেন্টাল কারণে হয়তো কিছুটা কারেকশন হয়ে আমরা 14.5 বা 14.30 বা এরকম একটা রেঞ্জে দেখতে পারি। 14 থেকে 30 পয়সা থেকে 14.5-15 এরকম একটা রেঞ্জ দেখতে পারি। তখন আমরা এখানে কিছু বা ইনভেস্ট করে সেটা হয়তো এখানে কিছু প্রফিট টেক করতে হবে, তারপর যদি এখানে আসে বা এখানে যাক, এইখানেও কিছু প্রফিট টেক করতে হবে। আর যদি কোনো কারণে প্রাইস ফল হয় তো দ্যাট মিনস 13 টাকার এদিকে আবার কিছু আমাদের ইনভেস্ট করতে হবে। তো এটা এইভাবেই আপাতত দেখতেছি। আর যদি কখনো এটা যদি 19 টাকা বা 20 টাকার উপরে ব্রেকআউট হতে পারে, সেক্ষেত্রে এটা গত 8-9 বছরে মাত্র একবার হয়েছে এই ওর জন্য। তো এই একবারটা আবার কবে রিপিট হবে সেটা তো খুব বেশি ইপিএস বা টেক্সটাইলে যদি কোনো ওরকম মুভমেন্ট আসে সেক্ষেত্রে হতে পারে, বাট অন অ্যাভারেজ তো সে 13-19 এই রেঞ্জটার ভিতরেই সে মার্কেটটা গত 9 বছর ছিল। দেখা যাক। তো আমরা আপাতত এই প্ল্যানটা মেনটেন করে দেখি সে সায়াম টেক্সটাইল কী করে, সায়াম কটন। আচ্ছা, এখন যে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা সায়াম টেক্সটাইল। এখন সায়াম টেক্সটাইলের যদি আমরা প্রাইস বা ইপিএসটা দেখতে চাই, গতবারের থেকে একটু বেশি, গতবার 5% ক্যাশ। তো সায়াম টেক্সটাইল আর কটনের মধ্যে যেটা পার্থক্য দেখছিলাম যে এনওসিসি টেক্সটাইলে অনেক বেশি। যদি 5% দেয় তা তো গতবার মতনই দিল, কিন্তু পাবলিক ইনস্টিটিউশন গত সেপ্টেম্বর মাসে অলমোস্ট 2% প্রাইস মানে হোল্ডিং ছেড়ে দিয়েছে, হয়তো প্রফিট টেক করছে তারা। এখন যদি কটনের টেক্সটাইলটা দেখি, 12 টাকা থেকে 16 টাকা, 4 টাকা 4 টাকার মতন একটা প্রাইস ইন হয়, তাদের 35% প্রাইস হয়েছে। তো এখন দেখার বিষয় হলো কারেকশনটা ও কত দূর এখান থেকে হতে পারে। তো ফিবো রিট্রেসমেন্টটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ইন্ডেক্স 500 ইন্ডেক্স পড়ে যাওয়ার কারণেও যে লাস্ট 1 মান্থ বা 2 মান্থে 500 ইন্ডেক্স পড়ে গেল, তাতে প্রাইসটা এখন 50% হোল্ড করে আছে ফিবো। তো 50% হোল্ড করে আছে এখন, যেহেতু ইন্ডেক্সের কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে। তো এইটা যদি হয় সেক্ষেত্রে তো প্রাইস এখান থেকে এই ডাইনামিক রেজিস্ট্যান্ট, যে রেজিস্ট্যান্টটা 2022-এর অক্টোবর থেকে মেনটেন করতেছে, দুইটা হায়ার লো পয়েন্ট, এবং যে 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 সুইংটা টানি তার তৃতীয় নম্বর যে সুইং পয়েন্টটা আছে হায়ার লো, সেটাকে সে এবার রেসপেক্ট করছে, মানে প্রাইস কারেকশন হয়েছে। আর এদিক থেকে যদি দুইটা সুইং লো থেকে আমরা যদি একটা ট্রেন্ড লাইন
আঁকার চেষ্টা করি, তো এখান থেকেও সে এটাকে রেসপেক্ট করছে। তো এখন দেখার বিষয় হলো ইন সায়াম টেক্সটাইল এখান থেকে কি একটা আপ হয়ে কিছুটা কারেকশন হয়ে ব্রেকআউট হবে, নাকি প্রাইসটা আরও, যদি ইন্ডেক্স মানে ইপিএস খারাপ আছে বা ইন্ডেক্স আবার যদি কোনো কারেকশনে চলে যায়, তাহলে এখানে একটা সাপোর্ট আছে, মেজর সাপোর্ট, এইখানে একটা বটম হতে পারে। আর ফাইনালি যদি নো ডিভিডেন্ড দেয়, ওর হিস্টোরিকে এখনও নো ডিভিডেন্ড মনে হয় নাই। যদি সায়াম টেক্সটাইলটা দেখি আমরা একটু, ষোলো সালের ডাটা এখানে দেখাচ্ছে, তো তার আগেরটা তো যেটু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তো বলতে পারতেছি না। তো 16 থেকে যদি দেখি তাহলে তো 16, 17, 18, 19, 20, 21, 22, 23 সালের ডাটাটা এখানে নাই। তো সামহাও ইপিএস তো ভালো তো আর সিলেটের একটা অনেক পপুলার এটা কোম্পানি, অনেক বছর পুরানো, তো 11 টাকা 30 পয়সাও একটা পয়েন্ট ধরে রাখতে পারি। তো যারা নতুন ইনভেস্ট করতে চাচ্ছে তাদের জন্য আমার মানে আমি যেভাবে দেখতেছি এখন 100 টাকা ফর সায়াম, মেবি 15 টাকার দিকে 30%, যেহেতু ইপিএস ভালো আমরা এখানে 40% ধরি, ইপিএস ভালো এই জন্য 40%, আদারওয়াইজ এখানে হয়তো 20 বা 30%। দেন যদি বটম ক্রিয়েট করে এখানে 30%, অ্যান্ড দেন এটার এখানের জন্য আরও 30, এখানে 25 অ্যান্ড এখানে 35, এরকম যদি টাকাটা ভেঙে ভেঙে রেখে দিতে পারি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এখন শেয়ারটা কত দূর যেতে পারে, এখন যদি আমরা এইটাকে যদি ফিবো 50% এই পয়েন্টটাকে ওর কারেকশনের আলটিমেট শেষ পয়েন্ট ধরে নেই, তাহলে এক্সটেনশনটা দেওয়া যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা 1 দেখাচ্ছে 20 টাকা, তো 20 টাকা সে ডাইনামিক সে আগের একটা রেজিস্ট্যান্স ছিল, সাথে এখানে একটা ডবল বটমও হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু দুটো ডবল বটম হয়ে যাচ্ছে, তো সরি, অ্যান্ড দেন আবার যদি টেক্সটাইলে মুভমেন্টটা চলে আসে ইউএসএ ট্যারিফ এই কারণে, তাহলে হয়তো 1.6 সেটা আবার 23 টাকা দেখাচ্ছে। তো 23 টাকাও আবার ওই প্রাইসটা 23 থেকে 24 সেটা ছিল ফ্লোরের প্রাইস, তো দুটাই সর্বোচ্চ যেতে পারে 23 বা 20। তো আমরা হয়তো এইখানে ব্রেকআউট তো হলে 20 টাকায় বাইদিকে, এটা কি এখন বিফোর নির্বাচন নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির আগে এই প্রাইসটা আসবে, মানে যদি আসে ব্রেকআউট করে সে, এবং ওখানে যদি আমরা যদি আবার কোনো ক্যান্ডেল কারেকশনের মতন বিয়ারিশ কোনো ক্যান্ডেল দেখি, তাহলে হয়তো ডেফিনেটলি প্রফিট টেক করবো, কোনো প্রাইসটা একেবারে খারাপ উঠে যাবে না। তো এখানে আমরা হয়তো আমাদের হোল্ডিংয়ের 40% আর এখানে হয়তো আরও 30% বা 40% হোল্ড করে ছেড়ে দিয়ে তারপর আমরা অবজারভেশন করবো যে প্রাইস কোথায় যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।